পিডিএফ পিডিএফ টু এক্সেল স্প্রেডশিট ওয়ার্ক। আমার একটা পিডিএফ ফাইল আছে, ক্লায়েন্ট একটা পিডিএফ ফাইল দিচ্ছে, ধরেন এটা দিছে, আর একটা স্যাম্পল এক্সেল ফাইল দিছে, এক্সেল ফাইলটা এটা দিছে, প্রথমটা করে দিছে। আমাদের লাগবে কি কি, প্রাইস লাগবে, সাব ডিভিশন লাগবে, অ্যাড্রেস লাগবে, সিটি লাগবে, স্টেট, জিপ। কিন্তু এখানে দেখেন কত কি আছে, দেখেন এখানে কত কিছু রয়েছে। এই দেখেন এই দেখেন এই সেলস প্রাইস, এইটা হলো প্রাইস। এই দেখেন এইটা আমাদের লাগবে, এখান থেকে এইগুলো লাগবে, এইটা হলো প্রাইস। আর একটা দাগ থেকে দেখেন, এই দাগটা থেকে এই উপরের এইটুকু পর্যন্ত এই ভিতরটায় হলো একটা এন্ট্রি আছে। তারপরে এই দেখেন সাব ডিভিশন লট, দেখছেন এইখানে সাব ডিভিশন লট। তারপরে এইখানে হলো অ্যাড্রেস, অ্যাড্রেস এটা স্ট্রিট অ্যাড্রেসটা উল্টো পাল্টা আছে, সংখ্যাটা পরে আছে। এখানে দেখেন এই জায়গায় সংখ্যাটা পরে আছে, এইটার সংখ্যাটা পরে আছে, এখানে এইটার সংখ্যা, সবগুলো সংখ্যা পরে আছে। আর এইটা তারপরে পরটুকু আছে আগে। তাই আমরা করবো কি, আমাদের প্রথম আরেকটা আরেকটা আছে, এই দেখেন নিচে হলো ইউনাইটেড স্টেট, এইটা হলো অ্যাড্রেস, এইটা হলো অ্যাড্রেস, এইটা হলো সিটি, এটা হলো স্টেট, এটা হলো জিপ। এখানে তিনটে লাগে, অ্যাড্রেসটা আর প্রতিটারই উপরের লাইনটা এইটা, কিন্তু এখানে উল্টো হয়ে আছে, মানে আর কি আপনার নাম্বারটা পরে আছে। আমাদের দ্বারা এই প্রথমটা করছে, দেখেন এই দেখেন প্রাইস, এই দেখেন এই প্রাইসটা, তাহলে দেখেন দেখা যাওয়ার জন্য, সুবিধার জন্য আমরা এটা মিনিমাইজ করে নেবো। তা মিনিমাইজ করার জন্য মিনিমাইজ করে এক্সেলটা নিচে নিয়ে আসি। এইবার তাহলে সব দেখা যায়, এইদিকে বড় করে দেই, এইখানে বড় করে দেয়। দেখেন এখানে দেখেন, এই দেখেন এই প্রাইস এইটা, তারপরে দেখেন সাবডিভিশন এটা ফাঁকা, তার জন্য এটা ফাঁকা নাই। তারপরে এটা দেখেন অ্যাড্রেসটা 709টা আছে পরে, কিন্তু এটা আগে। তারপরটা দেখেন এই দেন সিটি, স্টেট, জিপ। আপনারা এখানে একটা সুবিধা পাবেন, দেখুন প্রতি জিপ কত জিপ আছে, দেখেন এই দেখেন 67, এখানেও দিয়ে আছে, দেখেন এই 67 আছে। এই দেখেন এই তিনটা একবারে কপি করে দিয়ে দিতে পারেন এখানে। যেমন আমি করি তাইলে বুঝবেন, আমি ব্যাখ্যা করি প্রথমটা। এই দেখেন প্রাইসটা, এই যে আমি প্রাইসটা কপি করলাম, প্রাইসটা কপি করলাম করে প্রাইসে করে দিলাম সাব ডিভিশন। এই দেখেন সাব ডিভিশনটা, সাব ডিভিশনের কত, এই সেট এটুকু নেবেন না, এরকম এক্সট্রা কিছু নেবেন না, সেক পিএইচ এগুলো নিয়ে লাগবে না, এই যে পিএইচ এর পরে এগুলো নিচে এগুলো নিয়ে লাগবে না, শুধু এইটুকু নেবেন। এইটা এটা কপি করবেন করে এখানে দেবেন পেস্ট। তারপরে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা কপি করবেন এইটুকু, প্রথমে কপি করার পরেরটুকু টাইপ করে দেবেন, কত 2673, 26। তাহলে দেখেন আমরা 2673 আগে এখানে টাইপ করে নিয়ে তারপরে পেস্ট দিয়ে দেন, দেখছেন এই দেখেন এইটা পেয়ে দিই। তারপরে এখানে কত, এই দেখেন 37,174, এই দেখেন আছে কত 37,174, তার মানে এই তিনটা একবারে কপি করে স্টেট, সিটি, স্টেট, একবারে এখানে নিয়ে যেয়ে পেস্ট করে দেবেন, দেখছেন একবারে চলে আসছে এইগুলো। এখন আমি দুটো করেছি, এবার 3 নাম্বারটা করি। একটা জন্য বাদ দেবেন না কোনো সময়, প্রতি পেজে 13টা করে আছে। এই দেখেন এইটা কপি করবেন, প্রাইসটা, এই যে সাবডিভিশন এটাও নাই, এটা ফাঁকা। তারপরে দেখেন অ্যাড্রেসটা, এই দেখেন অ্যাড্রেসটা এরকম 329। তারপরে এখানে এই দেখেন কত 64 আছে, এখানে দেখেন এই দেখেন এইটারই 64, একবার এই তিনটা কপি করে পেস্ট। তারপর একটা দেখেন আবার এইটা, এইটা হলো প্রাইস, এটা হলো সাবডিভিশন, এটা চেক নেই নাই, চেক টেক নেবেন না। তারপর একটা অ্যাড্রেস 17, 17 স্পেস, আমি একটা কপি করলাম ওইটা। তারপরে দেখেন 79, আপনি এখানেই পাবেন, এই দেখেন 79, 179, 37, 179, দেখছেন এই যে, এটা কপি করে এটা পেস্ট করে দেবেন, দেখছেন কত একবারে ইজি। আর দেখেন আপনি যদি বাদ গেছেন না, একটা যদি বাদ গেছেন নাকি কিভাবে বুঝবেন, কারণ এই 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 পেজে আছে 13টা, প্রতি পেজে 13টা করে আছে। আপনার যদি আপনার এই পেজ কমপ্লিট হলে হবে হলো এক্সেলের 14 পর্যন্ত পুরো এইটা কমপ্লিট হয়ে যাবে, কারণ আপনার উপরে দেখেন একটা লিখে দিয়েছেন এইগুলো, এটা বাদে তাহলে 14টা কমপ্লিট হবে।
পরের পেজ দেবেন তখন 15 থেকে শুরু হবে। এইভাবে একটা যেন বাদ না যায়, ভালোভাবে দেখে করবেন।